গুড মর্নিং। আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সোমবার, শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার। তো এখন প্রায় ঘড়ির কাঁটা 10টা 15-20 হবে। এখন থেকেই নতুন আরেকটি ভিডিও আমি শুরু করছি। দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। দেখো ঘড়িতে পুরো 10টা 20 বেজে গেছে। রান্না বান্না সব আমার কমপ্লিট। চলো একটু দেখে আজকে কি কি রান্না করলাম চলো একবার দেখে নিই। এখানে দেখো গাজর দিয়ে পেঁপে দিয়ে মুগের ডাল আছে। এখানে আছে ঝিঙে দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে পোস্ত। এখানে ভাজা আছে। এখানে দেখো 5 রকমের ভাজা আছে। এটা কুমড়ো ভাজা, এটা বেগুন ভাজা, এটা আলু ভাজা, এটা কাঁকরোল ভাজা, আর এদিকে আছে ভেন্ডি ভাজা। এই ভেন্ডি ভাজা। আর এখানে একটা পোস্ত ভাজা করেছি এই। আর এখানে আছে ইলিশ মাছ। মাছটা সর্ষে দিয়ে করেছি, সর্ষে ইলিশ। আর এটা সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছি। কুমড়ো, ঝিঙে, বরবটি, আলু, কচু সব দিয়ে একটা সবজি আছে। আর এখানে আছে চাটনি। ব্যাস এই করলাম। আর পাঁপড় ভাজবো। এখানে আমি পুজো করে নিলাম। এই দেখো পুজো আমার হয়ে গেছে। আর এখানে পুজো দিতে যাব বলে সব কিছু রেডি করে রেখেছি। চলো এবার আমি রেডি হয়ে বেরোই। দেখো ঘড়িতে পুরো 11টা বাজছে। আগে পুজোটা দিয়ে আসি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি দ্বিতীয়টা করেছিলাম আর এই লাস্টেরটা করছি। তো চলো এখানেই যাব কাটাপুকুরে। তোমরা আগেও দেখেছো, এই মন্দিরেই গিয়ে জল ঢেলে আসবো। আর আজকে হচ্ছে আমার ছোট ছেলের জন্মদিন আছে, ওর নামেও একটুখানি পুজো দেবো। তো চলো আগে পুজোটা দিয়ে আসি। চলে এলাম মন্দিরে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আর এখন দেখো মন্দিরে সকলে জল ঢালছে। আর প্রচণ্ড ভিড় আছে আজকে। তো বাড়িতে আজকে একটুখানি চাপ আছে, তো আমি একটু তাড়াতাড়ি এলাম। আর ঘড়িতে পুরো এখন 11:30টার মতো বেজে গেছে। চলো এবারে আমি জলটা ঢেলে নিই। এই দেখো এত ভিড় আছে, সবাইকে একসঙ্গে করতে হচ্ছে। অন্যবার অনেকটা ফাঁকা থাকে, তো একা একাই জল ঢালি ভোলে বাবার মাথায়। তো কিছু করার নেই। এমনিতেও সব প্রত্যেকেই বলছে, প্রত্যেকের কাজ আছে, তাড়া আছে, মানে এতটাই ভিড়। তো 2-3জন মিলে যে যেরকম ফাঁকা পাচ্ছে সে সেইভাবেই ঢেলে নিচ্ছে। তো হয়ে গেছে দেখো মোটামুটি আমার জল ঢালা। চলো জলটা আগে একটুখানি ঠিকঠাক করে ঢেলে নিই, তারপরে আসছি। আর আজকে হচ্ছে আমার ছোট ছেলের বার্থডে আছে, তো ওই জন্য সকাল থেকে রান্নাবান্না শুরু করার থেকে আর ভিডিওটাও করতে পারিনি। কারণ আগে ওকে সকালবেলায় উঠে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে আসার পরে এসে ওর মতো রান্না করেছি সমস্ত কিছু। তোমাদেরকে তো তার আগে দেখিয়েই নিয়েছি। আমি শুধু খুবই ব্যস্ত থাকার কারণে ভিডিওটা শুরু করতে পারিনি। তো ভাবলাম একবারে স্নান টান করে ভিডিওটা শুরু করব। দেখো এখানে কিন্তু আমার ভোলে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। এবারে এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি অঞ্জলি দিতে। তো চলো একটুখানি আগে অঞ্জলিটা দিয়ে নিই। দিয়ে নিয়ে একটুখানি ধূপ দ্বীপ আগে মন্দিরে দেখিয়ে নেবো। তারপরে এই মন্দিরের পেছনে আরেকটা শিব মন্দির আছে, তো ওইখানেও একটুখানি জল ঢেলে নেবো। আবার রাস্তায় যেতে আরেকটা ছোট্ট মতো মন্দির পড়ে, ওইখানেও একটুখানি জল ঢেলে নেবো। কারণ ওই বাবাকে পেরিয়েই এই মন্দিরে আসি, তো যাওয়ার সময় ওনাকেও একটুখানি জল ঢেলে তারপরে যাব। তো চলো, আর পুরো ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখার তোমাদের অনুরোধ রইল। আশা রাখছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর
যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ তোমরা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব এখনও করে ওঠোনি তো ভিডিও দেখো, তো তাদেরকে একান্ত অনুরোধ করব আমার চ্যানেলটা প্লিজ একটু তোমরা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। দেখো এখানে আমার ধূপ দ্বীপ দেওয়া হয়ে গেছে। চলো এবারে মন্দির থেকে বেরিয়ে যাব, কারণ পিছনের মন্দিরটাতে জল ঢেলে বাড়ি চলে যাব। চলো এবারে একবারে গিয়ে বাড়িতে দেখা হচ্ছে। চলো পুজো দিয়ে চলে এলাম। প্রচণ্ড ভিড় ছিল আর সেরকম গরম, বাপরে। যাই হোক পুজো দিয়ে এসেছি, আগে একটুখানি শরবত খাই, তারপরে খাবার করব, একটু ডালিয়াই করব। চলো পরে আবার আসছি, একটু প্রসাদ খাই আগে, তারপর শরবত খাই। এইখানে দেখো আমি একটু ডালিয়া করে নিয়েছি। এই দেখো সব সবজি দিয়েছি, দিয়ে মুগ ডাল দিয়েছি আর ডালিয়া দিয়ে একটু ডালিয়া করেছি। ডালিয়াটা হওয়ার পরে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। চলো আগে অল্প একটুখানি খেয়ে নিই, কম করেই করলাম। আর এইদিকে দেখো এখানে পায়েস করব। এই দেখো 1 কেজি আমুল তাজা দুধ আমি এটা ফুটিয়ে রেখেছি। এখানে দেখো এখানে 4টে তেজপাতা আছে, আর এখানে আমি চাল রেডি করে রেখেছি। চালগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটু শুকিয়ে নিচ্ছি। এই দেখো একটুখানি পরে পায়েসটা চাপাবো। এই যে আমাদের হচ্ছে বার্থডে বয়, একটু আগে স্কুল থেকে এলো, এসে স্নান করে দিয়েছি, ওর নামে পুজো দিয়েছিলাম। ওই যে পুজোর প্রসাদ টিপ সব দিয়ে দিয়েছি। চলো এবারে খেতে দিয়ে দিই, কারণ খিদেও পেয়ে গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে, প্রায় ঘড়ির কাঁটা দেখো 1:30 বাজছে। চলো ওকে খেতে দিয়ে দিই। এই হচ্ছে বেটুর খাবার রেডি করে দিয়েছি। এই চলে আয়, এই যে বসে পড়েছে খেতে। দেখি টাকা, এই যে খাচ্ছে। চলো খেয়ে নাও। আজকে ছেলের মেনুতে কি আছে একটুখানি বলে দিই। ওইখানে দিয়েছি ভাত, লেবু, ঘি, মুগের ডাল, 5 রকমের ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, দই আছে, চাটনি আছে, ইলিশ মাছ আর পোস্ত সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো দিলে কি হবে, এইভাবে ও খেতে পারে না। চলো ও আগে খাবারটা খেয়ে নিক, ভাতটা ওকে খানি একটু মাখিয়ে দিই। দেখো এদিকে পায়েসটা আমি বসিয়ে নিয়েছি। এখানে 1 কেজি দুধে 200 গ্রাম চাল আছে, এই দেখো, আর 4টে তেজপাতা দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়েছি, আর অল্প 1 চিমটে নুন দিয়েছি। আর এইদিকে দেখো নারকেলটাও কুচি কুচি করে রাখবো। আর এখানে কাজু আর কিশমিশ ধুয়ে আমি এটাও রেখেছি। চলো এখানে পায়েসটা আগে হয়ে যাক, আর দুটো ছেলেই খাচ্ছে ওইদিকে। চলো আস্তে আস্তে পায়েসটা করে নিই। দেখো পায়েসটা আমার হয়ে গেছে। এখানে নারকেলও কুচি করে দিয়ে দিয়েছি, আর চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এবারে লাস্টে দেবো এ দেখো কাজু আর কিশমিশ আমি অল্প একটুখানি ঘি দিয়ে ভেজে নিয়েছি, এরপরে এগুলো উপরে দিয়ে দিলাম। অল্প একটুখানি ঘি দিয়েছি, দিয়ে আর ভেজে নিলাম। দেখো মোটামুটি আমার হয়ে গেছে। এবার একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে। এবার বন্ধ করে দিই, না হলে বসে যাবে। ব্যাস এটাই থাকবে। এখানে দেখো এলাচ গুঁড়ো করে রেখেছি, এই দেখো এলাচের গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। চলো আমার পায়েসটা রেডি। এবারে ওদের খাওয়াও হয়ে গেছে, টেবিল পরিষ্কার করে নিয়েছি। এবার একটুখানি শোবো আধ ঘন্টার মতো, তারপরে আবার একটু ডেকোরেশন করব। চলো কমপ্লিট পায়েস। ব্যাস
দেখো ঘড়িতে 5টা বাজতে 10। বেডশিটগুলো একটু চেঞ্জ করে দিলাম, এই দেখো। আর এটা ঘুমোয়নি, চুপ করে শুয়ে আছে। বেডশিটটা চেঞ্জ করলাম। এই দেখো একটু ডেকোরেট করেছি। এই যে এইটুকুই পারলাম করলাম। চলো চলো একটু এখন রেডি হয়ে বেরোবো। চলো আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, ঘড়ির কাঁটা পুরো 5টা। একটু কেকটা আগে নিয়ে আসি, চলো বেরিয়ে যায়, অনেকটা দেরি হয়ে গেছে। চলো চলে এলাম মন জিনিসে, আর ভেতরে আমি ঢুকেও পড়েছি। এই হচ্ছে ওদের কেকের আইটেম। তো মন জিনিসে এই জন্যেই এলাম। তো এদের কিন্তু পুরোটাই ভেজ, নন ভেজের কোনো রকম এদের ইয়ে নেই। আর আমি আজকে ভেজ কেকই নিস, তাই দেখি ওইটা তাহলে ইয়েলোটা দেখো। এগুলো সব এগলেস না? দেখো এখানে আমার কেক নেওয়া হয়ে গেছে, আর একটুখানি বেরিয়ে এসে মিষ্টি নিয়েছি। চলো আমার মোটামুটি হয়ে গেছে। চলে এসেছি বাড়িতে, আগে হাত পা মুখ ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আগে সন্ধেটা দেখিয়ে নিই। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এই দেখো সন্ধে দিয়ে নিয়েছি। আর এখানে আমি পায়েস করেছিলাম, তো সন্ধেবেলায় ঠাকুরকে একটুখানি ভোগ নিবেদন করলাম। এবার ছেলের মুখে দেবো, দেখো হয়ে গেছে। চলো আমি রেডি হয়ে নিয়েছি, এখন 7:30 বাজছে, এবারে সবাই চলে আসবে। চলো তোমরা দেখতে থাকো। চকলেট কেকটা পড়ে যাবে এদিকে খুব দিবি না ভালো কাটতে পারবে ভুল আছে আমাদের ওই আমাদের বাকিগুলো বলো 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 আমাদের চকলেট যত বয়স থাকে না না আরে ছেড়ে দিবে বলো ও চাকু থেকে ভালো কাটবে ওটা চাকুটা কই না না ও চাকুটা কই ওই চাকুটা কোথায় ফেললে চলো দিজি
করে খা। খাবে ওরা। আমার ভিডিও হচ্ছে সিংঘম পার্ট 2 जैसे काल का काल वर्ष मूवीটা দেখেছিস না ওটা দেখতে পারিনি দাঁড়া ওর মা আবার ভিডিও দেখে এই তোরা কেউ জল খাবি জল কেক দিয়েছি কাউকে জল এখানে খাবার একটুখানি অর্ডার দেওয়া আছে এই দেখো এখানে আছে মিক্সড ভেজ অর্ডার দিয়েছি আর এটাতে আছে মশলা কুলচা আছে আর ওটাতেও মিক্সড ভেজ আছে আর এইদিকে দেখো এদিকে হচ্ছে মিষ্টি আছে আর এখানে নিয়ে এসেছি ভেজিটেবিল চপ আর এইখানে করেছিলাম পায়েস আর এইখানে অল্প করে একটু বেবি নান করলাম আর এইখানে আছে সন্দেশ চলো এবারে সবাইকে খেতে দিয়ে দিই প্রায় 9টার মতো বাজছে এখানে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি আর খুব ছোট্ট করে একটু সেলিব্রেশন করলাম অবশ্যই ছেলেকে একটু আনন্দ দেওয়ার জন্য দেখো এখানে সবাই বসে খাচ্ছে আর এই রুমে দেখো বড় ছেলের দুটি বন্ধুকে বলা হয়েছে ঘড়ির কাঁটা এখন 10টা 15 এদিকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এগুলো শুধু এরপরে ফ্রিজে তুলে রাখবো এবার চলো একবার রান্নাঘরের অবস্থাটা দেখি এখানে দেখো এখানে মশলা কুলচা প্রায় 3টের মতো বেঁচে গেছে আর 3 প্লেটের মতো আমার সবজি বেঁচে গেছে বাকি আরও টুকটাক আছে তো চলো এগুলো একটুখানি পরিষ্কার করে ফ্রিজে সব গুছিয়ে রাখি এক্সট্রা যেগুলো বেঁচে গেল সেগুলো একটুখানি গুছিয়ে বাগিয়ে রাখি তারপরে চেঞ্জ করে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার পাশে থেকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে টাটা গুড নাইট